5 আগস্টের পর পুরোপুরি বদলে গেছে দেশের রাজনৈতিক চিত্র। সর্বত্র নতুনের ছোঁয়া লাগছে, কিন্তু বিআরটিএতে কি পরিবর্তন এসেছে? সরকারি সেবামূলক এই প্রতিষ্ঠানে দালালদের দৌরাত্ম্য রীতিমতো এক আতঙ্কের নাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দালাল চক্র কি নির্মূল হয়েছে, নাকি আগের মতোই রয়েছে তাদের দৌরাত্ম্য? সরেজমিনে আপনাদের দেখাবো কিভাবে চলছে সেই বিআরটিএ। রাজধানীর মিরপুর 13 নম্বর সেক্টরে অবস্থান সরকারি এই অফিসের। ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঘুষের আখড়া হিসেবে পরিচিত এই কার্যালয় ক্ষোভের আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল ভবনসহ বিভিন্ন স্থাপনা ও কাগজপত্র। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ঘুরে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটি। তবে একটু বদলায়নি আগের সেই দালাল চক্রের তৎপরতা। গাড়ির নতুন নিবন্ধন, পুরনো নিবন্ধন নবায়ন, ফিটনেস সার্টিফিকেট, মালিকানা হস্তান্তর, নতুন ড্রাইভিং লাইসেন্স ও পুরনো লাইসেন্স নবায়ন সহ নানা ধরনের কাজে প্রতিদিন বিআরটিএতে যেতে হয় অসংখ্য মানুষের। সেখানে যেতেই চোখে পড়ে সরকারি এই অফিসের পাশ ঘেঁষে গড়ে উঠেছে অসংখ্য দোকান ও অফিস। মূলত কাগজপত্রের ফটোকপি করা, দ্রুত ইন্স্যুরেন্স করা সহ এসব দোকানে নানা কাজ হয়। আর এসব দোকান ও অফিসে প্রকাশ্যে দেখা যায় অসংখ্য দালালদের। খদ্দের খুঁজতে রীতিমতো হাঁক ডাক দেন তারা। এরকম এক দালালের সঙ্গে কথা হয় ঢাকা টাইমস ডিজিটাল টিমের। নিজেদের পরিচয় গোপন রেখে তাকে একটি কাজ করে দেওয়ার অনুরোধ করা হয়। এরপর ওই দালাল একেবারে কার্যালয়ের ভেতরে নিয়ে যান, বাধাহীনভাবে প্রবেশ করেন কর্মকর্তার রুমে। সঙ্গে থাকেন ঢাকা টাইমস ডিজিটাল টিমের সদস্য। টাকার বিনিময়ে ওই দালাল কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কথা বলেন বিআরটিএ কর্মকর্তার সঙ্গে। ওই দালালকে একটি মাইক্রোবাসের মালিকানা পরিবর্তনের বিষয়ে কথা হয়। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মালিকানা পরিবর্তন করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন ওই দালাল। বিআরটিএ কর্মকর্তার রুমে নিয়ে গিয়ে ওই কাজ করে দিতে ৮০,০০০ টাকা দাবি করেন। অসাধু দালাল চক্রের সঙ্গে যোগ সাজশ রয়েছে বিআরটিএর এক শ্রেণীর অসৎ কর্মকর্তারও। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ অভিযান চললেও দালালদের হাতে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষদের। এভাবেই বিআরটিএতে এখনও চলছে দালালদের প্রকাশ্য দৌরাত্ম্য। দালালবিহীন সেবা কবে মিলবে তা এখন এক বিরাট প্রশ্ন। লাইসেন্স করছি 2007 সালের গাড়ি, সেখানকার পর লাইসেন্স করছি 2024 দিয়ে শেষ দিক দিয়া খিলগাঁও। যখন ওরা ঘুষ খাইব, ঘুষ না দিলে বিভিন্ন ধরনের কথা কইব। আর মনে করেন এসব করার যারা দালাল, মনে করেন যার মাধ্যমে লাইসেন্সটা বাইরে আর কি, এরাই বেশিরভাগ বিভ্রান্ত করে, সাধারণ মানুষ হয়রানি করে।